চম্পনবর্তু জম্বুজলা যে রুটটা, এটা 2019-এ এটাকে একটা হয়েছে, কাজও করা হচ্ছে। এখন 10 ইয়ার্স অফ পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় মানে কমপ্লিট দূরের কথা কমপ্লিট হয়নি এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশন পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে হবে বলে সব টেরিয়ার সব চেক হয়ে গেছে। চম্পনবর্তু জম্বুজলা যে রাস্তাটা, কাজী প্লেস একটু আপনারা অবজার্ভ করলে খুব ভালো হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে, পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন, তবেই তো এই ধরনের টেস্টিং এর বিষয় ইত্যাদি করছে। আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটাও কিন্তু প্রয়োজন, এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে কিভাবে সমাধান করা যায়, এরপর আরো কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরো লোক পাঠানো যায় কিনা, এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই ভয়ে আমরা দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে, আমরাও চাই, আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক সময়ের কাজ সময়ের জন্য শেষ হবে, কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্যই আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছি কিনা দিস কোশ্চেন রেজ করার অধিকার সবার, আর বিশেষ করে যারা মাননীয় বিধায়ক আছেন ওনারা নিজের এলাকা তো করবেনই, কেন করবেন? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি মানে আপনাদের সাথে আমি একদম প্রশ্ন। স্যার one second আমি নতুন করে থানা চাইছি না, আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাড়িটা থানা হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমাকে তাদের উদ্বোধন করে দেন, কেননা পদ্মবীর যে ব্লকটা ওটা একটা আমার যে কনস্টিটিউয়েন্সিটা একটা পার্ট হলো কল্যাণপুর আর একটা পার্ট হলো কোয়া। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে খুঁজতে হয় না, কল্যাণপুর না এটা কোয়া নিয়ে। এই বিষয়টা স্যার আমাকে তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম যে ওই ফাইজারপেট হসপিটালের যে অংশটা এটা ওখানে এনওসি পাইনি বলে সাপ্লিমেন্টের দরকার আছে, ওর সঙ্গে দেখা করতে পারেন, দেখা করে বলবেন, দেখা করে বলবেন হবে। 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে একটা দেখতে হবে সেখানকার কতটা কেস। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ অতিরিক্ত মামলার সংখ্যা কত? 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হবে, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরেও ডিপেন্ড করে, জনসংখ্যা একটা দেখে। আর একটা হচ্ছে থানা, আপনি নিশ্চয়ই জানেন সেটা যে এই থানার কাছাকাছি বিএসএফ ডিউটি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাপা অনার্স থানায় 20 জন টিএসআর কর্মী ডিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত। তাদের সব দিক থেকে কিন্তু প্রটেক্টেড, এরকম না আপনার 1 বছর যদি কোনো মামলা থাকে এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় যে একবার ভাবার বিষয়। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও তার উপর ডিপেন্ড করে। তারপরেও যদি ওখানকার প্রয়োজন আমরা নিশ্চয়ই দেখতে চাই, তার উপর ভিত্তি করে তো সব বললে তো হবে না। এখন থেকে শুধু আমি এখন কেস বাড়াবো, মানে কেউ একটা গাড়ি দিয়েছে কেস, কেউ চোরটা নিয়েছে একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে
এরকম তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের কোনো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তারপর ভিত্তি করে আমি কারণ এই চাঁদা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম্পায়ার হতো, একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকিটা আমি বললাম সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। তাহলে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন গার্ডের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্ট হয় 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই, মানে দেখতে পারি যেটা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ট্রাক এই গাঁজাগুলি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে কে ধরুন, আপনারা পুলিশের কাজ কি করুন, সরকারে তো পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা ধরুন।